হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি মাছের একটি রেসিপি। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কি মাছ? এটা হলো চিতল মাছ। চিতল মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা করে কাটা আলু, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর ধনেপাতা। প্রথমেই চিতল মাছগুলোকে লবণ, হলুদ ও সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমরা আশা করি সবাই জানো চিতল মাছ খুব বড় সাইজের হয়। তো আমাদের যে মাছটা এনেছে সেটা মিডিয়াম সাইজেরই মাছ। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে যেতে লম্বা করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা যদি এখানে পেঁয়াজ বাটার বদলে কুচানো পেঁয়াজের ব্যবহার করো তাহলে তোমরা পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভেজে নিতে পারো। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব, সেই জন্য আলুগুলোকে আগে থেকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, সেই একই তেলেতে আমরা দিয়ে দেবো মাছগুলোকেও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। তোমরা জানো চিতল মাছ খুব নরম হয়, সেই জন্য মাছগুলোকে সাবধানে ভেজে নিতে হবে। আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা মশলা রেডি করে নেব। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে সাইডে রেখে দেবো। যে তেলেতে আমরা মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটা আমি আর তুললাম না। সেই তেলের ওপরেই দিয়ে দিলাম গোটা জিরে, একটি শুকনো লঙ্কা। সেগুলোকে একটু ভেজে নিয়ে তার ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তোমরা যদি চাও পেঁয়াজ কুচিয়ে নিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা আগে দেওয়ার একটাই কারণ হলো রসুন বাটা তোমরা সবাই জানো একটু তীক্ষ্ণ গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে তেলের ওপরে দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। তার উপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু হালকা নাড়াচাড়া করেই তার উপরে আমি দিয়ে দিলাম জিরে বাটাটা। বাটা মশলা আমার এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। তার উপরে দিয়ে দিলাম কুচানো টমেটো। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করে নিয়ে ব্যবহারও করতে পারো। টমেটো কুচি দিয়ে হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। আর হ্যাঁ, এখানে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, যখন এই মশলাগুলোকে তোমরা কষাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবে। খুব হাই রাখবে না, মশলাগুলো পুড়ে গিয়ে রান্নাটা তিতো হয়ে যেতে পারে। আর এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। সেটা অ্যাড করে দিয়েও এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। আর মশলাগুলো যখন কষাবে তখন আমি বারবার বলছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবে। তারপরে সেই মশলার ওপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এই আলুগুলোকে একটু হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য জল অ্যাড করব। জলটা কেন অ্যাড করলাম? যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য হালকা জল এখানে আমি অ্যাড করে দিলাম। জলটা এখানে দেওয়ার কারণে মশলাগুলো আমার আর পুড়ে যাবে না, আমি রান্নাটাকে ভালো করে কষিয়ে নিতে পারবো। তো আমার ভালো করে কষানো এখানে হয়ে গিয়েছে, দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের মাপ বুঝে দিও। আমি এখানে রান্নাটা একটু গ্রেভি করতে চাইছিলাম, সেই জন্য একটু হালকা জল দিয়েছিলাম। তোমরা যদি একদম শুকনো খেতে চাও তাহলে এর থেকেও অল্প জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। জল দেওয়ার পরে তরকারিটাকে আমি একটু ফুটতে দেবো। তরকারিটা ফুটে এলে তারপরে এখানে মাছগুলোকে আমি অ্যাড করব। তো দেখো তরকারিটা আমাদের ভালোভাবে ফুটে গিয়েছে। মতো অবস্থায় মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। তো দেখো মাছগুলোকে আমি একে একে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলোকে দেওয়ার পর একটু অল্প ফুটতে দেব। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে তরকারিটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমার এখানে চিতল মাছ রান্না পুরোপুরি রেডি। আর আমার এই চিতল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের কথা দিচ্ছি খুব টেস্টি হবে। আর এত সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।